এলপিজি সিলিন্ডারের নতুন দাম নিয়ে বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, আপনি কারওয়ান বাজারে অবস্থান করছেন। সরকার নির্ধারিত যেই দাম সেই দামেই কি বিক্রি হচ্ছে নাকি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে জানাবেন। রিশান, গতকাল কিন্তু এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গতকাল আমরা বিগত সময়গুলোতে যদি দেখে আসি, এই বছরের এপ্রিল মাসে 17 দিনের ব্যবধানে কিন্তু 2 দফা দাম বাড়ানো হয়। প্রথমে 1341 টাকা থেকে বাড়িয়ে 1728 টাকা করা হয়। তার 17 দিন পর আবার দাম বাড়িয়ে 1941 টাকা করা হয়। তখন মধ্যপ্রাচ্য সংকট, হরমুজ প্রণালী সংকটে থাকার কারণে নানাবিধ যে আন্তর্জাতিক অস্থিরতা ছিল, সেই সব কারণে আন্তর্জাতিক বাজারের সাথে দামের সমন্বয়ের জন্য বিইআরসিতে দামগুলো বাড়ানো হয়। গতকাল আবার নতুন দামের ঘোষণা দেওয়া হয়। এই 600 টাকা বাড়ানোর পর কিন্তু গতকাল 55 টাকা দাম কমানো হয়েছে। আমরা সবসময় দেখে আসছি আসলে যে এলপিজি সিলিন্ডারের যেই নির্ধারিত দাম, সেই মূল্যে কিন্তু ভোক্তা পর্যায়ে সেই মূল্যে তারা পাচ্ছে না। এটার বিভিন্ন কারণ থাকে। যখন বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়, তখন বিক্রেতারা দাবি করেন যে তারা যেই কোম্পানিগুলো থেকে সিলিন্ডারগুলো এনে থাকেন, সেই সিলিন্ডারগুলোই তারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনেন, এরকমটা দাবি করেন। তারপর যেহেতু রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় যেহেতু এই সিলিন্ডারগুলো পাওয়া যায়, আর প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু সিলিন্ডারগুলো দিয়ে আসা হয়, সেক্ষেত্রে একটা পরিবহন এবং শ্রমিক খরচ থাকে। এই জন্য কিন্তু সরকার নির্ধারিত দামে এই সিলিন্ডারগুলো বিক্রি হয় না। আমরা এতদিন এটাই দেখে এসেছি, কিন্তু তার চেয়ে অনেক বেশি দামে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হয়। এই ক্ষেত্রে ভোক্তাদের অভিযোগ থাকে যে খুচরা ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট করে। তো দামের নৈরাজ্য বিগত পুরোটা সময় ধরেই আসলে হয়ে থাকে। সরকারি নির্ধারিত দামে কখনোই সিলিন্ডার বিক্রি হয় না, এমনটাই আসলে চিত্র। রিশান, এই ছিল এলপিজি সিলিন্ডার নিয়ে আমার কাছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ লামিয়া। এলপিজি সিলিন্ডারের নতুন দাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী লামিয়া আফরোজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিল।